আর আমাদের মার্কেটে মনে করেন টাইম বাই টাইম লোক সুইচ ফালায় দেয়, এখানে থাকে নাকি খালি 2-4 মিনিট সময় দেয়, মালটা ঢুকানো লাগে, মালটা ঢুকানো লেগে থাকে, বাইরে মাল থাকে, এটা একটু সময় লাগে, এটা আপনাকে মানতে হবে। কেন কি একটা মাল ঢুকানো বাইরে একটু সময় লাগে না, বন্ধ করে পারে না কিছু, একটু সতর্ক হতে হবে যে নেক্সট থেকে 7টার ভিতরে যাতে আমরা ক্লোজ করতে পারি। আগামীকাল থেকে আমরা ব্যবসা বাণিজ্য আপনাদের জায়গা এমন একটা পজিশনে দূর থেকে দোকানদাররা না পারতেছে ফাঁসি দিতে। আমরা 7টাই বন্ধ করি প্রতিদিন। আজকে যে কোনো কারণে আপনি লাইটটা 7টায় বন্ধ হয়নি, না 7টায় বন্ধ হয়, প্রতিদিন 7টায়, আমাদের প্রতিদিনই 7টায় বন্ধ হয়। আজকে যে কোনো কারণে হয়ে গেছে, আপনি প্রতিদিনই 7টায় হয়। আপনারা জানেন না সরকারের সিদ্ধান্ত 7টা বন্ধ হয়ে যাবে। জি, আমরা অলরেডি ক্লোজিং শুরু এখন বাজে কয়টা? 7:36 কাস্টমার একদম এটা কি হলো নাকি? আপনি 7:30টা বাজে বলতেছে এখন ক্লোজিং করতেছি। আপনাদের সরকারের সিদ্ধান্ত 7টার সময় বন্ধ হয়ে যাবে। আমরা তো সব বন্ধ করে ফেলেছি, জাস্ট কাস্টমার বের হলে আমরা বন্ধ করেছি। দেখেন আমাদের আপনার বাহিরে সমস্ত লাইট জ্বলতেছে, আমরা এত লাইট জ্বলতেছে, এসি চলতেছে, লাইট চলতেছে, সবই লাইট চলতেছে। লাইট অর্ধেক কমাই ফেলছি। কোথায় অর্ধেক? এই যে আমি তো সবই লাইট জ্বলতেছে, দেখেন না, 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 প্রত্যেকটা রোতে। না, আপনি দেখেন আমাদের লাইট সব এলইডি বন্ধ করে দিছি। আমরা কিন্তু আগামীকাল আবার আসবো, যদি আচ্ছা। 7টার পরে যদি খোলা দেখি তাহলে কিন্তু আপনি এটা আমরা আচ্ছা, আচ্ছা। বিদ্যুৎ বন্ধ করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। এমনভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে যার ফলে অন্য কোনো গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারকে আমি বাধাগ্রস্ত করছি। এটি আমাদের যে বিদ্যুৎ আইন এবং বিধিমালা, এটি একটি অপরাধ কিন্তু। আর সেই জন্য আপনি যেহেতু সরকারি নির্দেশ অমান্য করেছেন, আমাদের যে বিদ্যুৎ আইন আছে এর 40 ধারায়, এবং যেহেতু আমাদের বিদ্যুৎ বিধিমালা 2020, এই বিধিমালার 16(1) গ এখানে বলা আছে এমনভাবে বিদ্যুৎ ব্যবহার করব না যাতে অন্য কোনো গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারে আমার বাধাগ্রস্ত হতে পারে। তাই আমাদের এই 40 ধারে আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য 10,000 টাকা জরিমানা করা হলো। স্যার, এই জরিমানাটি আদায় না হলে, মোবাইল কোড জরিমানা আদায় যদি না হয়, মোবাইল কোড আইন 2009 আমাদের যে 9 নাম্বার ধারা আছে, জরিমানা অনাদায় কারাদণ্ড, এটি এখনই পরিশোধযোগ্য। আসলে স্যার আমি তো স্যার সব ক্লোজিং অলরেডি করেছি। আমি বলছি এখন কাস্টমারদের এটা ক্লোজিং এর অবস্থা না, ওই এখন আসলে 7 না, এখন 7 10 20 এটা 7 থেকে শুরু হয়েছে। এটা 7:43 PM থেকে স্যার আমি এভাবে মানে এটা কাস্টমার বের করার এটা জন্য। মানে স্যার নেক্সট টাইম আর হবে না স্যার, আমি এটা অঙ্গীকার next দিচ্ছি time- এইবারের মতো স্যার একটু প্লিজ। এখন নেক্সট টাইম যেহেতু না হয়, এখন আইনে কিন্তু জরিমানার বিষয় বা কারাদণ্ড, অর্থদণ্ড অনেক বেশি কিছু আছে। ডেস্কের বিভিন্ন বিভাগ থেকে ডেস্কের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে লোকজন, তারা কন্টিনিউয়াসলি কিন্তু এগুলো কাউন্সিলিং করেছেন বা কেয়ারফুল করেছেন, কিন্তু আমরা দেখেছি যে অনেক জায়গায় নিয়মটি মানা হচ্ছে না। অনেক জায়গায় হচ্ছে, অনেক জায়গায় কিন্তু বন্ধ, শপিং মল বন্ধ, কিন্তু অনেক জায়গায় ব্যত্যয় ঘটছে। তো এই ব্যত্যয় যেহেতু ঘটছে, এর প্রেক্ষিতে আমরা আজকে থেকে আমাদের এই মোবাইল কোর্ট কার্যক্রম শুরু করেছি। আমাদের ডেস্কর যে এমডি মহোদয় আছেন এবং ইডি অ্যাডমিন মহোদয় আছেন, তাদের নির্দেশনার আলোকে আমরা এই অভিযানগুলো করছি, আমরা এবং বিদ্যুৎ বিভাগের নির্দেশনার আলোকে। বেস্ট বাই এবং আমরা ওখানে আরেকটি স্পার্ক গিয়ার শোরুম আমরা দেখেছি, ওখানে 8টার কাছাকাছি, 8:15 দেখেছি গিয়ে, বা এখানে আমরা 8টার দিকে পরে এসে দেখেছি যে লাইটগুলো, সকল লাইটগুলো জ্বালানো আছে, কিন্তু তাদের কার্যক্রম বন্ধ করলে, লাইটগুলো অফ করে তাদের কার্যক্রমগুলো ক্লোজ করার কথা উইদিন 7 o'clock। এই জন্য আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে জরিমানা করেছি।